নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। জঙ্গিদের টার্গেট নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এই খবর সামনে আসতেই বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। জঙ্গিদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই খবর সামনে আসতেই বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। লালবাজার সূত্রে খবর, দুজনের বাড়ি এবং অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি তাদের জনসভা বা মিছিলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সেখানেই বিস্ফোরক তথ্য জানিয়েছেন তিনি। সোমবারের বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জানা গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি বহুতল থেকেও নজরদারি আরও বাড়ানো হচ্ছে। কোন রকম ঢিলেঢালা মনোভাব যাতে না থাকে সেই নির্দেশও বৈঠকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার সকালে কলকাতা পুলিশের একটি টিম মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময়ই ওই ব্যক্তি অভিষেকের বাড়ি রেকি করেছিল এবং তৃণমূল নেতার ও তার আত্মসহায়কের ফোন নম্বরও জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সোমবার জানানো হয়, গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সাগরেদ রাজারাম রেগে। এরপরই রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটি তড়িঘড়ি একটি বৈঠক ডাকেন। সূত্রের খবর, সেখানেই কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলার পুলিশ সুপাররাও ভার্চুয়ালি ছিলেন। সেখানে একাধিক নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তার দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেকের বাড়ি ক্যামাক স্ট্রিটের অফিসেও নিরাপত্তা বাড়ানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটের প্রচারে ফের কুকথার বন্যা। তার লাগামহীন কথার জন্য দলের তরফে বহুবার তাকে কথা শুনতে হয়েছে। সোকজের নোটিশও পাঠিয়েছে দল, কিন্তু সেই সব সতর্ক বার্তায় থোড়াই কেয়ার। ভোটের প্রচারে ফের কুকথার বন্যা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মঙ্গলবার হনুমান জয়ন্তীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একের পর এক বেলাগাম মন্তব্য করলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালানো লস্কর জঙ্গি রাজারাম রেগেকে নিয়ে হইচই পড়তেই তাকে এবার প্রচারে নিঃস্ব করলেন দিলীপ ঘোষ। নিরাপত্তাহীনতায় দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই। মঙ্গলবার দুর্গাপুরের বি জোন বয়েজ মাঠে গদা নিয়ে প্রাতঃভ্রমণ সেরেছেন বিজেপি প্রার্থী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই ফের বিতর্কিত কথাবার্তা বললেন। জঙ্গি নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা পুলিশ সাংবাদিক সম্মেলন করে এই খবরে প্রকাশ্যে আনার পর যথেষ্ট তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও বাড়ানো হয়েছে, কিন্তু তার জন্য দিলীপ ঘোষ দায়ী করলেন রাজ্য প্রশাসনকেই। তার বক্তব্য, যারা সারা দেশে সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে তাদেরই এই অবস্থা। কে ওদের থ্রেট করবে? টেররিস্টরা ভয় দেখায়, আমাদের নেতাদের খুন করেছে, ভয় দেখাতো। যারা পার্টিতেই টেররিস্ট আছে, যারা সারা দেশের টেররিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে, টেররিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো টেররিস্টকে কে পুষেছে? তাদেরকে কে মারবে? আর ইলেকশনে কোনো ইস্যু নাই, এখন প্রাণের ভয়, এই তাই পুলিশকে ফিট করেছে, এই বলো তাই বলো, এই সব সিম্প্যাথির ভোট চলে যায়। আমি মহিলা, সেটা চলে গেছে। আমার ঠ্যাং ভেঙেছে, চলে গেছে। আমার মাথা পেটেছে, চলে গেছে। এখন আমাকে মারছে। আরে তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না, চলে গেলে। এমন তোমাদের ইমেজ হয়ে গেল। এরপর দুর্গাপুরের আশিস মার্কেটে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ আরেক প্রশ্ন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তার কথায়, ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, তাতে তার খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না, তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত। ইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে? খুব কষ্ট, তারা তাদের ঘুরতে বলছে। তাহলে আপনি মানেনটা কি? তাই মানুষ আপনাকে মানে না, মানবে না, তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয়। তার পার্টি ছিচকে চোররা শুনতো চোর চোর, আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। আরে ডুবে মরা উচিত। এই জীবন রেখে কি লাভ? এই জীবন রেখে কি লাভ? 50 বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে উপরে যেতে হবে। এই জীবনের কোনো মূল্য নেই। দিলীপ ঘোষ অসত্য গাছের নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মরা।
বেলাগাম মন্তব্যের পাশাপাশি অবশ্য দিলীপ ঘোষ জনতার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও দিয়েছেন। মহিলাদের সঙ্গে জনসংযোগের পর বাম কংগ্রেসের কর্মীদের প্রতি তার আবেদন, বাম বা কংগ্রেস নয়, তৃণমূল বিরোধী ভোট যেন বিজেপিকেই দেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে মনোনীত করেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস। সোমবার সন্ধ্যায় ভাস্কর গুপ্ত দায়িত্ব নিয়েছেন। রাজ্যের তালিকা মেনে ভাস্কর গুপ্তকে অন্তর্বর্তী উপাচার্য করায় রাজ্যপাল তথা আচার্যকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকাল 10:30টায় অরবিন্দ ভবনে প্রবেশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। অধ্যাপককে পার্থ প্রতিম রায় তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন উপাচার্যের ঘরে। নির্ধারিত সময় ট্রেন না পেয়ে হাওড়া স্টেশনে যাত্রীদের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি স্টেশনের নিউ কমপ্লেক্সে। কাজ ভাঙা হলো অনুসন্ধান অফিসের, ছুঁড়ে ফেলা হলো ডিজিটাল ডিসপ্লে বোর্ড। যাত্রীদের অভিযোগ, বারবেলগামী জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20 ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন সময় না আসার সঠিক কারণ জানাতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকেরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়সূচি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন আসতে দেরি হয়। ঠিক কী কারণে ট্রেন ছাড়তে এতটা বিলম্ব হলো তা জানতে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর। গরম কমার তো কোনো খবর নেই, উল্টে জারি থাকছে তাপপ্রবাহ। আগামী 3 দিন 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। একদিনের সাময়িক স্বস্তি, ফের স্বমহিমায় ফিরছে গরম। দাবদাহ যে এখনই কমবে না, বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এবার সেই পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ সারা দিন জুড়েই বজায় থাকবে। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি এবার উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের 3 জেলা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেই পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহের কারণে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।